দর্শক সংযুক্ত হয়েছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে, সুগন্ধা পয়েন্টের যে অবৈধ স্থাপনা সেখান থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে, সেখানে ব্যবসায়ী এবং হচ্ছে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু একটি মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে এবং যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারে, যেহেতু ব্যবসায়ীরা একেবারেই, আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, সদস্য মোতায়েন করা হয়েছে, নারী সদস্য মোতায়েন করা হয়েছে। মূলত হচ্ছে যে 52 জন অবৈধ দখলদার তাদের যে স্থাপনা রয়েছে সেটির হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি এখানে হতে পারে, সেই দক্ষতাটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন বেশ কয়েকজন, যারা মূলত দোকানপাট বন্ধের কথা বলছেন। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা দুটি পক্ষই কিন্তু মুখোমুখি হয়েছে, যে কোনো মুহূর্তে একটি অপ্রীতিকর ঘটনা হয়তো ঘটে যেতে পারে, যেহেতু ব্যবসায়ীরা তাদের স্থাপনা ছাড়তে রাজি নয় এবং প্রশাসন যে হাইকোর্ট, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা সেটি বাস্তবায়নের জন্য একেবারেই প্রস্তুত এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে স্থাপনাগুলো সরিয়ে ফেলা হতে পারে বা উচ্ছেদ করা হতে পারে। বেশ কিছু ইতিমধ্যে কিন্তু বেশ উচ্ছেদ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে আসলে ব্যবসায়ীরা একপাশে অবস্থান করছে এবং হচ্ছে প্রশাসনের লোকজন অন্য পাশে রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে উচ্ছেদ প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রশাসন যে কোনো মূল্যেই যে সুপ্রিম কোর্টের যে আদেশ সেটি হয়তো বাস্তবায়ন করবে অল্প কিছুক্ষণের মধ্যে। তারা দর্শক, আপনাদেরকে যদি আমি একটু পিছনের খবরটা জানাই, গত বৃহস্পতিবার থেকে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে বারবার কিন্তু বাধাগ্রস্ত হয়েছে প্রশাসন। তারা 2 দিন, যে বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন কিন্তু যে যারা অবৈধভাবে এখানে স্থাপনা নির্মাণ করেছে, যে ব্যবসায়ী, তাদেরকে সময় দেওয়া হয়েছিল, তারা 2 দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে না নেওয়া যাওয়ায় সরিয়ে না ফেলার কারণে কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের কঠোর বার্তা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দর্শক। যে কোনো মুহূর্তে তারা যে কোনো মূল্যেই এই স্থাপনা উচ্ছেদে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের যে প্রস্তুতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সকাল থেকে মূলত আমরা এখানে ছিলাম, এখন পর্যন্ত মূলত উচ্ছেদ কার্যক্রমে শুরু করতে পারেনি প্রশাসন, হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে যে উচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেটি বাস্তবায়ন করবে যে কোনো মূল্যেই, সেটি হয়তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে।
ব্যবসায়ীরা এই কার্যক্রম কিন্তু এখনো বাধাগ্রস্ত করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। তাদের প্রস্তুতি গ্রহণ করছে, এখানে যে ট্রেন রয়েছে সেটি প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু উচ্ছেদ এখানে উচ্ছেদ কার্যক্রম শুরু হতে পারে। যে ক্রেনটি রাখা হয়েছে সেটি হয়তো উচ্ছেদ কার্যক্রম শুরু করবে, যে কোনো মুহূর্তেই সেটি হতে পারে। দর্শক, আমরা সংযুক্ত আছি কক্সবাজার শহরের কলাতুলি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে, যেখানে জি তারা চেষ্টা করবে যে কোনো মূল্যেই আজকে উচ্ছেদ কার্যক্রম শেষ করার জন্য, যেহেতু তাদেরকে অলরেডি 2 দিনের সময় দেওয়া হয়েছিল, 48 ঘন্টা সময় তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি করেনি। উচ্চ আদালতের যে আদেশ সেটি তারা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা জানেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে সচিব রয়েছেন আবু জাফর সাদেক, তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা যে কোনো মূল্যে হয়তো এখনই হয়তো যে উচ্ছেদ কার্যক্রম যে যারা রয়েছে তাদের সাথে একটু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন কিন্তু তাদের তৎপরতা, বেশ কিছু নারী পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি, যেহেতু নারীদের একটি তৎপরতা এখানে রয়েছে সেই কারণে কিন্তু মূলত আমরা দেখছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা স্থাপনা সরানোর যে প্রক্রিয়া সেটি হয়তো শুরু করবে। যে উচ্চ আদালতের যে রায়, যে আদেশ সেটি তারা বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে, সেটি হচ্ছে যে আমরা তাদের কথাই বলি, ব্যবসায়ীরা যেটা বলছেন যে তাদের এই উচ্ছেদের পেছনে একটি রাজনৈতিক শক্তি কাজ করছে, যার কারণে জোরপূর্বক তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এই ধরনের একটি কথা তারা বারবার বলে আসছে। এবং গতকালও তারা এই ধরনের অভিযোগ করেছে, বা বৃহস্পতিবার যে উচ্ছেদ কার্যক্রমে নামে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল প্রশাসন, সেদিনও কিন্তু তারা এই ধরনের কথা আমাদেরকে বলেছিল দর্শক। সেটি হয়তো আজকেও তারা সেই দাবিটি করেছে, এবং যে কাপন পরে যে সড়কে শুয়ে রয়েছিলেন তাদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি দর্শক। সেটি আপনাদেরকে যদি একটু দেখাই, যে উৎসুক ব্যবসায়ীরা এখানে রয়েছেন। মূলত গত 1 অক্টোবর যে উচ্চ আদালতে যে আদেশ সেটি বাতিল করা হয়েছিল, তারা যে হাইকোর্টের রুলটি উপর নির্ভর করে এই অবৈধ স্থাপনা দখলে রেখেছিল, সেই আদেশটি মূলত গত 1 অক্টোবর বাতিল করে দেয় উচ্চ আদালত। তারপর থেকে প্রশাসন কয়েক দফা যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর সাদেক, তিনি হয়তো যে অবৈধ দখলদার রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই কথাগুলো আমরা করার চিন্তা করতেছি। সম্মানিত দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত দোকান মালিক এবং কর্মচারীবৃন্দ, দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার আপনাদেরকে সময় দেওয়া হয়েছে, আজকে সকাল 10টা পর্যন্ত সময় ছিল। উপস্থিত ব্যবসায়ীবৃন্দকে অনুরোধ করব, অ্যাপিলেট ডিভিশনের আদেশ মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যারা উচ্ছেদ অভিযানে বাধা দিবেন, এটি একটি ফৌজদারি অপরাধ। কেউ ফৌজদারি অপরাধ করবেন না, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। দর্শক শুনছিলেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে সচিব রয়েছেন আবু জাফর সাদেক, তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এটি একটি উচ্চ আদালতের নির্দেশনা এবং সেটি তারা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন। সেটি আমরা যে কোনো মূল্যে, এখানে একটি অপ্রীতিকর বিক্ষোভ আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে করা হচ্ছে। ব্যবসায়ীদের দুটি পক্ষ
আপনারা যার যার দোকানে যান, আপনারা যার যার দোকানে যে মালামালগুলো সরিয়ে নেন, দোকানে যে মালামাল সরিয়ে নেন, সকলে সরিয়ে নেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমরা এখানে উচ্ছেদ অভিযানে এসেছি। আপনারা যার যার দোকানের মালামাল সরিয়ে নেন, সকলে সরিয়ে নেন। এই যে আবু জাফর সাদেক তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে সচিব রয়েছে আমাদের দোকান চলে গেলে স্যার আমরা এতগুলো টাকা কিভাবে দেবো স্যার আমাদের জায়গা আমাদের দোকান চলে গেলে স্যার আমাদের এইখানে বের বেলা দরকার আগে স্যার দোকান ভাঙবে আমাদের দোকান ভাঙতে হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের লেনদেন তারা কিন্তু চেষ্টা করছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে সচিব রয়েছেন আবু জাফর সাদেক তাকে বোঝানোর চেষ্টা করছেন তাদের যে আহাজারি কথাটি সেটি কিন্তু তারা বারবার বলছেন যে এই দোকান উচ্ছেদ করা হলে তাদের বড় ধরনের লোকসানে পড়তে হবে এবং হচ্ছে তারা সেটি হয়তো নারী পুলিশ সদস্য প্রস্তুত রয়েছে যে প্রশাসনের একটি সমস্যা হয়তো আমরা আপনাদেরকে ধরিয়ে রাখতে পারি যে প্রশাসনের দুটি পক্ষ এখানে মুখোমুখি অবস্থানে রয়েছে যেহেতু ব্যবসায়িক আমাদের মাল আমরা সরাই নেব, আমাদের মাল আমরা সরাই নেব, আমাদের উপর অন্যায় আন্দোলন করবেন না আপনারা। তাই মানেন বা না মানেন আমরা মাল অবশ্যই সরাবো। আমাদের সাথে কথা হয়ে দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ কার্যক্রম হয়তো ইতিমধ্যে প্রশাসন শুরু করে দিয়েছে সেটি হয়তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটি শুরু হয়েছে এখনো মিস্ত্রিরা কাজ করছে। কিছু করার নেই হয়তো তারা অল্প কিছুক্ষণের মধ্যে উচ্ছেদ কার্যক্রম যে সেটি সেই সুন্দর চেষ্টাটি যে প্রশাসনের যে তৎপরতা সেটি হয়তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক সেটি তারা রয়েছেন যে আমরা আপনাদেরকে দর্শক উচ্ছেদ কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি সেটি দর্শক সেটি কিন্তু এই তৎপরতা কিন্তু রয়েছে উচ্ছেদ কার্যক্রমের মধ্যে সেই তৎপরতা রয়েছে দর্শক তাদের যে স্থাপনা রয়েছে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন দর্শক সেটি তাদের উপর সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে সংযুক্ত করতে যাচ্ছি পুলিশের যে লাঠিচার্জ পদ্ধতি হয়েছে সেটি কিন্তু পুলিশের সাথে ইতিমধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়েছে তারা যে দুটি রয়েছে তাদের কিন্তু এখানে একটি রয়েছে যে দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সংযুক্ত রয়েছি দর্শক সেটি কিন্তু দর্শক আমরা আপনাদের সঙ্গে রয়েছি কিন্তু দর্শক সেই সংঘর্ষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্যবসায়ীদের সাথে সেই সংঘর্ষ কিন্তু আমরা আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছি যে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা দর্শক সংঘর্ষ জড়িয়ে পড়েছে সেটি হয়তো যে কোনো মুহূর্তে
পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। দর্শক পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে। দর্শক আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি দর্শক, সেটি হচ্ছে ব্যবসায়ীদের, এই রহিম পিছনে আয়, তারা প্রশাসনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দর্শক ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে। তারা কিন্তু প্রশাসনকে লক্ষ্য করে, যে সাংবাদিকদেরকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো আমাদেরকে পিছু হটতে হয়েছে, গণমাধ্যম কর্মীদেরকেও তারা সেটি হয়েছে। দুটি পক্ষ কিন্তু জনসাধারণ রাস্তা ছেড়ে দেন, তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দর্শক ইট পাটকেল মারবেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ওই ফুটেজটা মারতেছে তো ওটা। দর্শক আমরা দেখছি যে তারা ইট পাটকেল নিক্ষেপ করতেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক আপনাদের উপর গুলি করতে বাধ্য হব। এই রহিম, এই পিছনে বেড়া। তারা কিন্তু লক্ষ্য করে বারবার গুলি, ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক সাংবাদিকদেরকে পর্যন্ত তারা দুটি পক্ষ দুই দিক থেকে চার দিক থেকে দর্শক প্রশাসনকে লক্ষ্য করে যে গুলি, সেটি কিন্তু শুরু হয়েছে। একেবারে প্রশাসন নিষ্ক্রিয় হয়েছে। দর্শক ফাঁকা গুলি বর্ষণ করেছে। দর্শক প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সেটির জন্য ফাঁকা গুলি বর্ষণ করেছে। দর্শক আমরা দেখতে পেয়েছি। দর্শক সেটি একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দর্শক ব্ল্যাঙ্ক ফায়ার করা হচ্ছে। দর্শক সেটি আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে গুলি করা হচ্ছে, যেহেতু তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সেটি আমরা দেখছি। এটা একটু ধরে থাক, আমি হেডফোন ছুটে গেছি। দর্শক আমরা আপনাদের সাথে সংযুক্ত রয়েছি যে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি বর্ষণ করছে। এক প্রকারে বলতে গেলে ফাঁকা গুলি বর্ষণ করা হচ্ছে। দর্শক আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রশাসন জবাব দেওয়ার চেষ্টা করছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রশাসন, দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রশাসন ফাঁকা গুলি বর্ষণ করছে। এক পাশ থেকে ইট পাটকেল, অন্য পাশ থেকে গুলির শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রশাসনের সাথে মুখোমুখি হয়েছে তারা। টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক যে টিয়ার গ্যাস রয়েছে, এক পাশ থেকে ইট পাটকেল, অন্য পাশ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে। দর্শক গুলিবর্ষণের ঘটনাও ঘটছে। প্রশাসন কিন্তু টার্নিং পয়েন্ট হারিয়েছে। দর্শক আবারও যে ব্যবসায়ীদেরকে এক প্রকার গুলিবর্ষণ এবং টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু প্রতিহত করেছে, তারা আবার
মুভ করেছে দর্শক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, চারদিকে একেবারেই রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কক্সবাজারের কলাতলি যে সৈকত রয়েছে সুগন্ধা পয়েন্ট, সেখানে অবৈধ দখলদার যে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে দর্শক। আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি এখন পর্যন্ত। ইট পাটকেল এবং হচ্ছে প্রশাসনের মুখোমুখি ব্যবসায়ীরা কিন্তু সরে গেছে দর্শক। রহিম এদিকে আয়। একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক। প্রশাসন কিন্তু টিয়ার সেল ইকুইপ করেছে, তাদেরকে ছড়িয়ে দিয়েছে ব্যবসায়ী যারা রয়েছেন খানিকটা টিয়ার সেলের গাড়ে দর্শক। আমরাও গণমাধ্যম কর্মী যারা তারাও মাছ আছে না? আছে। লাগা 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 মাস্ক লাগা, মাস্ক লাগা, দাঁড়ান, মাস্ক আছে না? আমি পরে ফোন দিচ্ছি। আমি জামিলে পড়ে গেছি। জামিলে পরে ফোন দিচ্ছি আমি। চোখ পুরো মানে রহিমা দর্শক, পরিস্থিতি একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। তারা কিন্তু অবস্থান নিয়েছে। তারা যে অবস্থান নিয়েছে, হয়তো এই পাশ দিয়ে ব্যবসায়ীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা টিয়ার সেল লিকেট করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে দর্শক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সেটি হয়তো এখনও ইট পাটকেল লিকেট করছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেটি আসছে। কিন্তু প্রশাসন আরও কঠোর পরিস্থিতি সম্মুখীন হয়েছে, সেটি হয়তো আপনাদেরকে আমরা সংযুক্ত থেকে সরাসরি দেখিয়েছি দর্শক। টিটিএনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ব্যবসায়ীরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থান থেকে নিজেদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলি সুগন্ধা পয়েন্টের যে 52 জন ব্যবসায়ীর যে অবৈধ স্থাপনা রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক। প্রশাসন কিন্তু আবারও এই যে তাদের যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কঠোর ইট পাটকেল লিকেট করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশকে লক্ষ্য করে মূলত ইট পাটকেল লিকেট করা হয়েছে দর্শক। সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে সেটি হয়তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক আপনাদের সাথে আমি সংযুক্ত আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা ফাঁকা গুলিবর্ষণ করা হচ্ছে দর্শক। সেটি হয়তো আমরা আপনাদেরকে ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছি দর্শক। সেটি
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। অপোজিট থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে দর্শক। প্রশাসন কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছে এই মুহূর্তে দর্শক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে দর্শক গুলিবর্ষণ করা হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ করে তারা তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। আমরা আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করছি দর্শক, যে আপনারা হয়তো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক মুখোমুখি হয়েছে দুই পক্ষ দর্শক। কক্সবাজার পৌরসভার মেয়র যে মুজিবুর রহমান রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তিনি কিন্তু লড়াই করার চেষ্টা করছেন দর্শক। দুই পক্ষ থেকে ইটপাটকেল এবং হচ্ছে এটা মেয়র কিন্তু দুই পাশ হাত তুলেই কিন্তু মেয়র তাদের পুলিশকে বলছে যে আমি মেয়র মুজিবুর রহমান, আপনারা আমাকে কথা বলার সুযোগ দিন। তিনি কিন্তু ব্যবসায়ীদের মাঝে এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওনাকে পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে, যে গুলিবর্ষণ করা হচ্ছে, যে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। রহিম ক্যামেরা অন রাখ, ক্যামেরা অন রাখ। এই সুমন ভাই সরতে বলেন না, সুমন ভাই গুলিবর্ষণ করা হচ্ছে দর্শক। আমরা মেয়র কিন্তু দুই হাত তুলেই কিন্তু জানান দিচ্ছে যে প্রশাসনকে যে আমি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, আপনারা গুলি থামান, সেই কথাটা কিন্তু তারা বলছেন। কিন্তু সেই বিষয়টাতে থেমেছে প্রশাসন, তার ডাকে সাড়া দিয়ে হয়তো প্রশাসন তাদেরকে থেমেছে। মেয়র কিন্তু গুলির মুখে ব্যবসায়ীদের যে সংঘর্ষ সেটি নিয়ে তারা কিন্তু মেয়র কিন্তু সামনে আসার চেষ্টা করছেন। মেয়র কিন্তু সামনে আসছেন, আমরা দেখছি দর্শক। রহিম মাঝখানে, রহিম মাঝখানে, দুইখানে থাকিস না। এই রহিম মেয়রের ব্যক্তিগত সহকারী রয়েছেন যে এবি সিদ্দিক কুকন, তিনি ব্যবসায়ীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে মেয়র এসেছেন, আলোচনার মাধ্যমে হয়তো এই সমস্যার সমাধান হবে। যে মেয়র কিন্তু একাই চলে এসছেন, যে আমরা হয়তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়র আলোচনা করবেন সেটি কিন্তু কথা হয়েছে। মেয়র কিন্তু আলোচনার জন্য এসছেন। আমি নিজে চোখে খেয়ে আমরা যে পরিস্থিতি ভাইয়া আপনি আসছেন কি করে সেটাও তো বুঝতেছি না আমি। দর্শক মেয়র এসেছে, তাদের আলোচনা করে সেটি মেয়র নিজেও বলছেন যে যেহেতু এটি উচ্চ আদালতের আদেশ সেটি বাস্তবায়নে তারাও সহযোগিতা করবেন, সেটি কিন্তু মেয়র প্রশাসনকে একটি রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক। পাল্টাপাল্টি যে সিদ্ধান্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুরো পরিস্থিতি
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধ পয়েন্ট রয়েছে সেখানে দুই ব্যবসায়ী এবং ইট পাটকেল নিক্ষেপ করলে প্রশাসন এক প্রকার পিছু হটতে বাধ্য হয়েছিল, সেটি টার্নিং পয়েন্ট হয়ে প্রশাসন আবারও গুলিবর্ষণ এবং টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু প্রশাসন তাদের উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা এই যে টিয়ার সেল রয়েছে, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে সেটি হয়তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনি হয়তো দেখতে পাচ্ছেন ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে। মেয়র কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেই চলে যাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে। তারা ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে ইটপাটকেল এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছে। দর্শক সেটি আমরা দেখেছি। প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে তাদেরকে টিয়ার সেল এবং ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী যে আপনারা দর্শক আমি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোলাবর্ষণ করা হয়েছিল সেটির একটি চিত্র। আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে তারা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেই পরিস্থিতিতে আসলেই পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী আর তাদের পরিস্থিতির নিয়ন্ত্রণে যেটি করা উচিত আসলে সেটি করেছে তারা। আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গোলাবর্ষণ করা হয়েছে, বিক্ষিপ্তভাবে গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদেরকে। দর্শক আসলে